আসসালামু আলাইকুম। ৩ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স সম্পর্কে ধারণা। তাহলে চলো শুরু করা যাক। ব্যালেন্স, জের, উদ্বৃত্ত এগুলো সব একই কথা। পরীক্ষার খাতায় যে কোনো একটি লিখলেই হবে। সাধারণত ব্যালেন্স বলতে বোঝায় যোগ বিয়োগের ফলাফল। ডেবিট ব্যালেন্স বলতে ডেবিট দিকের যোগফল বেশি হওয়াকে বোঝায় এবং ক্রেডিট ব্যালেন্স বলতে ক্রেডিট দিকের যোগফল বেশি হওয়াকে বোঝায়। এখন ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। ডেবিট ব্যালেন্স, জের, উদ্বৃত্ত। সাধারণত ক্রেডিট দিকের যোগফলের চেয়ে ডেবিট দিকের যোগফল বেশি হওয়াকে ডেবিট ব্যালেন্স বলে। অর্থাৎ ডেবিট টাকা থেকে ক্রেডিট টাকা বিয়োগ করার পর ডেবিট দিকে যতটুকু বেশি থাকবে সেটি ডেবিট ব্যালেন্স হবে। সুতরাং কোনো হিসাবে ডেবিট এবং ক্রেডিট যোগ বিয়োগ করে ডেবিট দিকে যতটুকু বেশি হবে তাকেই ডেবিট ব্যালেন্স বলে। যদি ডেবিট এবং ক্রেডিট পরস্পর সমান হয় তাহলে কোনো ব্যালেন্স বেল হবে না। সাধারণত সকল প্রকার সম্পদ, খরচ এবং উত্তোলন সবসময় ডেবিট ব্যালেন্স হয়। যেমন প্রাপ্য হিসাব ডেবিট ২০,০০০ টাকা এবং প্রাপ্য হিসাব ক্রেডিট ১৫,০০০ টাকা। সুতরাং প্রাপ্য হিসাবের ডেবিট ব্যালেন্স হবে ২০,০০০ বিয়োগ ১৫,০০০ = ৫,০০০ টাকা, কারণ ডেবিট দিকে প্রাপ্য হিসাব ৫,০০০ টাকা বেশি আছে। মনে রাখবে, ডেবিট এবং ডেবিট ব্যালেন্স কিন্তু এক না। একটি হিসাব একবার ডেবিট আরেকবার ক্রেডিট হতে পারে, কিন্তু ডেবিট ব্যালেন্স সবসময় ডেবিট দিকেই বেশি হবে, কখনো ক্রেডিট হবে না। অ্যাসেট, সম্পদ, এক্সপেন্স, খরচ এবং ড্রয়িংস, উত্তোলন এগুলো জাবেদা করার সময় ডেবিট বা ক্রেডিট উভয় হতে পারে, কিন্তু এগুলোর ডেবিট ক্রেডিটের যোগ বিয়োগের ফলাফল সবসময় ডেবিট দিকেই বেশি হবে বা সমান হবে, কিন্তু কখনো ক্রেডিট ব্যালেন্স হবে না। ক্রেডিট ব্যালেন্স, জের বা উদ্বৃত্ত। ক্রেডিট ব্যালেন্স হবে ডেবিট ব্যালেন্সের বিপরীত। সাধারণত ডেবিট দিকের যোগফলের চেয়ে ক্রেডিট দিকের যোগফল বেশি হওয়াকে ক্রেডিট ব্যালেন্স বলে। অর্থাৎ ক্রেডিট টাকা থেকে ডেবিট টাকা বিয়োগ করার পর ক্রেডিট দিকে যতটুকু বেশি থাকবে সেটি ক্রেডিট ব্যালেন্স হবে। সুতরাং কোনো হিসাবের ডেবিট এবং ক্রেডিট যোগ বিয়োগ করে ক্রেডিট দিকে যতটুকু বেশি হবে তাকেই ক্রেডিট ব্যালেন্স বলে। যদি ডেবিট এবং ক্রেডিট পরস্পর সমান হয় তাহলে কোনো ব্যালেন্স বেল হবে না। সাধারণত সকল প্রকার দায়, আয় এবং মূলধন সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়। যেমন প্রদেয় হিসাব ক্রেডিট ২০,০০০ টাকা এবং প্রদেয় হিসাব ডেবিট ১৫,০০০ টাকা। সুতরাং প্রদেয় হিসাবের ডেবিট ব্যালেন্স হবে ২০,০০০ বিয়োগ ১৫,০০০ = ৫,০০০ টাকা, কারণ প্রদেয় হিসাব ক্রেডিট দিকে ৫,০০০ টাকা বেশি আছে। মনে রাখবে, ডেবিট এবং ডেবিট ব্যালেন্স কিন্তু এক না। একটি হিসাব একবার ডেবিট আরেকবার ক্রেডিট হতে পারে, কিন্তু ক্রেডিট ব্যালেন্স সবসময় ক্রেডিট দিকেই বেশি হবে, কখনো ডেবিট হবে না। লায়াবিলিটি বা দায়, রেভিনিউ বা আয় এবং ক্যাপিটাল বা মূলধন এগুলি জাবেদা করার সময় ডেবিট বা ক্রেডিট উভয় হতে পারে, কিন্তু এগুলির ডেবিট ক্রেডিটের যোগ বিয়োগের ফলাফল সবসময় ক্রেডিট দিকেই বেশি হবে বা সমান হবে, কিন্তু কখনো ডেবিট ব্যালেন্স বা ডেবিট দিকে বেশি হবে না। আরও বিস্তারিত জানার জন্য কয়েকটি উদাহরণ দিয়ে বোঝানো হলো। তাহলে চলো উদাহরণগুলো দেখা যাক। নগদান হিসাব ডেবিট ২০,০০০ টাকা এবং নগদান হিসাব ক্রেডিট ১৮,০০০ টাকা। তাহলে এই লেনদেনে নগদান হিসাবের ডেবিট ব্যালেন্স বা জের হবে ২০,০০০ মাইনাস ১৮,০০০ সমান ২,০০০ টাকা, কারণ নগদান হিসাবের ডেবিট দিকে ২,০০০ টাকা বেশি আছে। এটাই নগদ টাকার ডেবিট ব্যালেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আরও কয়েকটি উদাহরণ দেখা যাক। প্রাপ্য হিসাব ডেবিট ১০,০০০ টাকা এবং প্রাপ্য হিসাব ক্রেডিট ৮,০০০ টাকা। তাহলে এই লেনদেনে প্রাপ্য হিসাবের ডেবিট ব্যালেন্স বা জের হবে ১০,০০০ মাইনাস ৮,০০০ সমান ২,০০০ টাকা, কারণ প্রাপ্য হিসাবের ডেবিট দিকে ২,০০০ টাকা বেশি আছে। এটা প্রাপ্য হিসাবের ডেবিট ব্যালেন্স। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। চলো আরও কয়েকটি উদাহরণ দেখা যাক। ব্যাংক হিসাব ডেবিট ৩০,০০০ টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট ২২,০০০ টাকা। তাহলে এই লেনদেনে ব্যাংক হিসাবের ডেবিট ব্যালেন্স বা জের হবে ৩০,০০০ মাইনাস ২২,০০০ সমান ৮,০০০ টাকা, কারণ ব্যাংক হিসাবের ডেবিট দিকে ৮,০০০ টাকা বেশি আছে। এটা ব্যাংক হিসাবের ডেবিট ব্যালেন্স। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। চলো আরও কয়েকটি উদাহরণ দেখা যাক। প্রদেয় হিসাব ডেবিট ৫,০০০ টাকা এবং প্রদেয় হিসাব ক্রেডিট ৮,০০০ টাকা। তাহলে এই লেনদেনে প্রদেয় হিসাবের ক্রেডিট ব্যালেন্স বা জের হবে ৮,০০০ মাইনাস ৫,০০০ সমান ৩,০০০ টাকা, কারণ প্রদেয় হিসাবের ক্রেডিট দিকে ৩,০০০ টাকা বেশি আছে। এটা প্রদেয় হিসাবের ক্রেডিট ব্যালেন্স। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। চলো আরও কয়েকটি উদাহরণ দেখা যাক।
প্রদেয় নোট হিসাব ডেবিট ৫,০০০ টাকা এবং প্রদেয় নোট হিসাব ক্রেডিট ৫,০০০ টাকা। তাহলে এই লেনদেনে প্রদেয় নোট হিসাবের কোনো ব্যালেন্স বা জের হবে না, কারণ ডেবিট টাকা এবং ক্রেডিট টাকার পরিমাণ পরস্পর সমান, কোনো কম বেশি নাই, তাই কোনো ব্যালেন্স বা জের হবে না। আশা করি তোমরা সবাই এই উদাহরণের মাধ্যমে ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছ। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।